চেহারা নিয়ে থাকে, কিন্তু সে আইসক্রিমকে যখন এই প্রকৃতির হাওয়ার মধ্যে বের করবেন, দেখবেন আইসক্রিমে গলতে 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 একেবারে জল হয়ে যায়। ভালো করে লক্ষ্য করে দেখবেন আইসক্রিমে গলে যায়, কিন্তু আইসক্রিমের ভিতরে একটা কাঠি ভরা থাকে। মা, আইসক্রিম যতই গলে যাক না কেন, এই কাঠি দেখবেন কিছুতেই গলে না। তদ্রুপ আমি হলাম আমার এই পাল্লাদারের কাঠি স্বরূপ। আমার এই পাল্লাদার বলতে বলতে সমগ্র শতাবিন্দুকে যতই গলি তোলার চেষ্টা করুন না কেন, এই কাঠি যখন আছে কোনো চিন্তা করবেন না, নতুন করে আবার আইসক্রিম তৈরি হবে। নতুন করে আইসক্রিম তৈরি করে আপনাদের প্রত্যেকের হাতে হাতে ধরিয়ে দিয়ে তারপরে এখান থেকে নেমে যাব। তার আগে বিগত পাল্লায় ভাবের রসের মাধ্যমে আমি আমার পাল্লাদারকে আহামরি কিছু জিজ্ঞাসা করিনি, মাত্র কয়টি কথা জিজ্ঞাসা রেখেছিলাম। প্রতিদিনে পাল্লাদার দিলেন কি? দুর্গা উৎসবে ঘন্টা ইতে বুঝাই ঢাক, ময়নাটিয়া উড়িয়ে দিয়ে পাল্লাদার খাঁচায় ভরেছেন। আমি বললাম কেন, সে বলছে কি, তবে হলো কেমন জানেন? কথাই বলে গরু হারালে মাথায় ঠিক থাকে না, মাঝে মাঝে বউকেও মা বলে। আমার মনে হয় আমার এই বেয়াই মশাই এর আজকে মাথা ঠিক নাই, তো এর মাথাটা ঠিক নাই, ঠিক আছে যেন আপনারা যেন মাথাগুলো যেন ঠিক রাখবেন। হয়েছে কি, ঠিক আমার এই বেয়াই মশাই মতে এই মালটাই বটে, বুঝতে পারছেন? এই চাষের আগে আগে যদি বলদ ছিল একটা হারিয়ে গিয়েছে, কি করবে? মাথার ঘাইয়ে কুকুর পাগল, এখন ঘুরছে, ঘুরতে 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 এই দেখুন আসতে লেগেছে। তোমার ছেঁড়া টাকা নাকি লক্ষ্মী ভান্ডার পাই না বোধ, যাক আবার নিয়ে এসো। 10 টাকা উপহার করেছে। দান করলে দান কখনো নষ্ট হয় না, দান তোলা থাকে। সে দান মান রাখেন কে না, সেই দানের মান রাখেন, আবার নতুন করে সে দান ফেরত পাওয়া যায়। যাক, তবে গ্রামে এখন 3 মাথা রাস্তা। এক মাথায় এই গরু খোঁজার জন্য নিজের স্ত্রীকে পাঠিয়েছে এক মাথায়, আর এক মাথায় তার ছেলেকে পাঠিয়েছে গরু খুঁজতে, আর এক মাথায় ঠিক এই ব্যক্তি নিজে গিয়েছে গরু খুঁজতে। এবার গরু খুঁজতে খুঁজতে গরু খুঁজতে খুঁজতে ছেলের এখন বাবার সঙ্গে দেখা হয়ে গিয়েছে। ছেলের যেই না বাবার সঙ্গে দেখা হয়ে গিয়েছে, ছেলে বাবাকে দেখতে খুব লাফালাফি আরম্ভ করে দিয়েছে। বলছে বাবা বাবা গরু পেলে? সঙ্গে সঙ্গে ছেলের বাবা ছেলেকে বলছে তুই চুপ কর ভাই, গরু আমি পাই নাই। ছেলে দেখলে হইল কি, বাবার আবার আমি ভাই হলাম কোন সম্পর্কে? কথাই বলে মনে জানে পাপ আর মায়ে চেনাই বাপ। ছেলে এখন ছুটতে ছুটতে তার মায়ের কাছে হাজির হয়েছে। মাকে কি বলছে? মা, বাবাকে বললাম গরু পেলে। বাবা বলছে চুপ কর ভাই, বাবার ভাই হলাম কোন সম্পর্কে? তার স্ত্রী তো এমন কথা শুনে এও রেগে একেবারে গা জ্বলছে, বুঝতে পারছেন? এখন ছুটতে 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 এসে স্বামীর সামনে দাঁড়িয়ে বলছে হাগো মিনসে, ও মিনসে তোমার আক্কেল ভালো? ছেলেকে আবার কেউ কোনদিন ভাই বলে? তার সঙ্গে সঙ্গে এ ব্যক্তি নিজের স্ত্রীকে বলছে তুই আর কি বুঝবি মা, তুই আর কি বুঝবি মা, যার হারায় সে বোঝে। তাই আমার মনে হয় এই কৃষ্ণ আজকে গরু হারিয়েছে, কারণ এর তো একটা দুটো গরু নিয়ে কারবার নয়, কি নবলক্ষ ধরু সে চড়িয়েছে। আমার মনে হয় এরও আজকে গরু হারিয়েছে, তাই এরও মাথা ঠিক নাই, যেন আপনারা মাথাগুলো ঠিক রাখবেন। জিজ্ঞাসা করেছিলাম কি বলো? হে কৃষ্ণ ধন বলো, আমি যুদ্ধ যাব, যুদ্ধে যাবার আগে আমি সাধন ভজন তপস্যায় রত আছি। এমতো সময়ে পঞ্চ পাণ্ডবকে নিয়ে তুমি সেদিন ভীমের ওই গদা আঘাত করলে সেই জলেতে, আর জলে যখন আঘাত মারছে আমি তখন হুশ করে উঠে দেখছি কি আওয়াজ, আমার ধ্যান অকালে তুমি ভঙ্গ করলে। এই ধ্যান তুমি অকালে ভঙ্গ করলে কেন? আর যারা তোমার সাধন ভজন করে তাদেরকে কি মারি মারো, বাড়ি মেরেছো মাথায়, সেটা তুমি বললো। তা যাক বলেছো ভালো নাকি? বলছে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, এই জায়গায় আমাকে জিজ্ঞাসা করেছে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, তাহলে যুদ্ধ যদি করা হলো বলো সাধনা করা কিন্তু নয়, তাহলে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা সাধনা করা নয়, তাহলে তুমি যুদ্ধ না করে সেদিন তুমি পালিয়ে এলে কেন? আচ্ছা বলুন তো মহামান্য জন আদালত, আমি আগেই বলেছি আমি যুদ্ধে যাব, তার আগে আমি প্রস্তুতি নিচ্ছি, আমি সাধনা করছি, সাধন ভজন যোগ প্রাণায়াম আমার যা কিছু আছে, আমি যুদ্ধে যেন বিজয়ী লাভ করি, যুদ্ধে যেন জয়ী হয়, আমি সেই আশাতে আমি সাধনায় রত আছি। আমি আগেই বলেছি
কিন্তু ইনি বলছেন যে যুদ্ধ করা কিন্তু সাধনা করা নয়। আচ্ছা মনে করো কোনো বাচ্চা যদি মায়ের গর্ভ থেকে প্রথমে যদি বের হয়, সে ছেলে কি বের হই ক্ষত্রিয় যদি হয়, সে মায়ের গর্ভ থেকে বের হই কি যুদ্ধ করতে যাবে? মায়ের গর্ভ থেকে বের হই কি যুদ্ধ করতে যাবে? আর ছেলেকে যখন স্কুলে ভর্তি করা হয়, প্রথমে গিয়ে কি স্কুলে ঢুকি কি বইপত্র খাতাপত্র নিয়ে পড়তে লাগবে না? তার আগে কি করায়? তার আগে দেখবেন শিক্ষক শিক্ষিকারা কি করেন গো? প্রার্থনা করাই না? তার আগে প্রার্থনা শেখায়, প্রার্থনা করায় যে জনগণ মন অধিনায়ক জয় হে, দেখবেন প্রার্থনা করায়। তদ্রূপ আমি যখন যুদ্ধে যাব তার আগে আমি সাধন ভজনের দ্বারাই নিজেকে নিয়োজিত করছি যাতে আমি এই যুদ্ধে বিজয়ী লাভ করি। আমি তো যুদ্ধ কারণ ক্ষেত্রে যাই না, তাহলে পালিয়ে আসার প্রশ্ন এলো কোথায়? এখন তুমি যুদ্ধ ক্ষেত্রে যাইনি, তাহলে পালিয়ে আসার প্রশ্নটা কোথায়? আমি যুদ্ধে যাব, হয়তো আমার 5 মিনিট দেরি হচ্ছে সাধনা ভজনা করছি বলে, হয়তো আমি যোগ করছি বলে, হয়তো আমার ধ্যান যোগ করছি বলে হয়তো আমার 5 মিনিট দেরি হচ্ছে, কি গো কাকা বাবু? কিন্তু আমি যাইনি, যাবার আগে আমার অস্ত্র যা আছে তাদেরকে ভালো করে একটু ধার দিচ্ছি, সানিয়ে নিচ্ছি, তাতে তো ক্ষতি তো কিছু হয় না, ঠিক আছে? তাদের ক্ষতি কিছু হয় না, আর এমন কিছু সময় হয় যায় না। তাই তোমাকে বলেছিলাম, বলো যুদ্ধে যদি দুটো দলে যদি খেলা হয়, একটা দল যদি পৌঁছে যায় আর একটা দল যদি না আসে, তার জন্য অপেক্ষা করতে হবে। যদি তাকে অপেক্ষা করার পরেও এলো না, তাহলে এটাই তাকে ধরে নিতে হবে যে দুটো দলের মধ্যে যে দলটা পৌঁছে গিয়েছে সে জিতে গিয়েছে, আর যে আসে নাই সে হেরে গিয়েছে, তাই তো? এ জায়গায় দাঁড়িয়ে তোমার এমন কথা বলো তো তোমার সাধনা। আমাকে বলছে বিআই মশাই, এই যুদ্ধের আমি বলেছিলাম বিআই যুদ্ধের মূলটাকে, এ কারণটাকে, কারণ তুমি কলমে দিয়েছো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। আপনাদেরকে বুঝিয়ে গেল কি? একেবারে সামুক বুঝানো করে বুঝিয়ে গিয়েছে নাকি? যে ঈশ্বর আর ভগবান কিন্তু এক নয়। ঈশ্বর আর ভগবান এক নয়। ঈশ্বরকে যার লয় নাই, যার ক্ষয় নাই, যার প্রলয় নাই, সে ঈশ্বর। বেশ, তাই যদি হলো, আমাকে বলছে গুজ্জদার আর হরিদ্বার এক করো না। গুজ্জদার আর হরিদ্বার আমি এক করছি না, তুমি করছো। গুজ্জদার আর হরিদ্বার থেকে আমি এক করছি না, বিআই মশাই তুমি করে গেলে। কারণ যখন বাণী দিয়েছে কলম লেখা আছে কি ঈশ্বর পরম কৃষ্ণ, তাহলে ঈশ্বর যদি কৃষ্ণ হবে না বা হলো না, তাহলে এই কলমটা তুমি কেটে দাও। তাহলে লেখা আছে কি না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে এখানে ঈশ্বর পরম কৃষ্ণটা কে সেটা তুমি বলে গেলে না? কলমে তো লেখা আছে ঈশ্বর পরম কৃষ্ণ, তাহলে কৃষ্ণটাকে, তাহলে কৃষ্ণটাকে বাবারি এখন হয়েছে কি জানেন? এক দিদিমায়ের এখন খুব ঠান্ডা লেগেছে, বুঝতে পারছেন? এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, মাঝে মাঝে কাশিও হচ্ছে, বুঝতে পারছেন? তা ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা করছে, দেখছে, তা বলছে হ্যাঁ গো দিদিমা মাঝে মাঝে কাশি আসে নাকি? আর ওই দিদিমা যখন যৌবন বয়স ছিল তখন কাশি নামের একটা লোকের সঙ্গে লটাবটি ছিল, বুঝতে পারছেন? তা দিদিমাকে যখন জিজ্ঞাসা করছে দিদিমা কাশি মাঝে মাঝে আসে নাকি, দিদিমা মনে মনে চিন্তা করছে আমার যৌবনকালে ঘটনা এমাল জেনে গিয়েছে, আমার যৌবনকালে ঘটনাটা এমাল ঠিক জেনে গিয়েছে। তা সে ডাক্তারবাবুকে বলছে ডাক্তারবাবু এখন তো বয়স হয়ে গিয়েছে, এখন আর কি আসবে? তো আগে মাঝে মাঝে আসতো, এখন আসে। আমার বিআই মশাই অবস্থা হয়েছে, তাই কলমটাই তো লেখা রয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ। তাহলে এই কৃষ্ণটাকে বিষাদে যোগে তুমিই তো বলেছিলে যেদিন অর্জুন প্রথমেই যখন গান্ডীব খানা ছেড়ে দিয়েছিল, মাধব এই যুদ্ধ আমি করব না, মাধব এই যুদ্ধ আমি করব না। বলো কেন? আমি কাকে মারবো? সকলে আমার আপন, সকলে আমার আত্মীয়, সকলে আমার স্বজন, বন্ধু বান্ধব পরিজন। মাধব আমি এই যুদ্ধ করতে পারবো না। হাতের মাঝখানে 5টা আঙুল থাকলে বৃদ্ধা আঙুল কাটলে যে কষ্ট হবে, তর্জনী আঙুল কাটলে সে একই আঘাত লাগবে। মাধব আমি এই যুদ্ধ করব না, সবাই আমার আত্মীয় স্বজন।
সেদিন কৃষ্ণ রথের উপরে অর্জুনকে চাপিয়ে নিয়ে অদূরে রথ থামিয়ে দিয়েছিলেন, তাইনি? অর্জুন তুমি কাকে মারবে? দেখিছিলেন শস্ত্র সেই কঙ্কালের পাহাড় পড়ে রয়েছে। অর্জুন তুমি কাকে মারবে? ভালো করে লক্ষ্য করে দেখো, সেদিন বিশ্বরূপী দর্শন করিয়েছিলেন অর্জুনকে। অর্জুন তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি কাকে মারবে? সকলে মরা পড়ে আছে, আমি সকলকে মেরে রেখে দিয়েছি, তুমি শুধু দাগে দাগ বুলিয়ে দেবে। বিষাদ যোগে তুমি বিশ্বরূপী দর্শন করিয়ে তুমি সেদিন অর্জুনকে বলেছিলে, ব্রহ্মা কে ব্রহ্ম? আমি সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্মা, আমি সেই বিষ্ণু, আমি সেই মহেশ্বর, সকলে হচ্ছে আমি। তাহলে আমি যদি সেদিন তুমি বলেছিলে, তাহলে আজকের বেলায় নয় কেন? আজকের বেলায় নয় কেন? আজকে ঈশ্বর আর ভগবান পার্থক্য দেখাতে সুযোগ, যদি তাই দেখাও তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ, এক কৃষ্ণটা কি তুমি বলে যাবে। যাক, অনেক কথাই বলেছে। বিনা যুদ্ধে নাহি দেব ছুটাগ্রে মেদিনী, তুমি বলেছিলে। শান্তির বার্তা নিয়ে গিয়েছিল কে? না আমার বিয়াই মশাই। বলছে আমি গিয়েছিলাম বিয়াই মশাইয়ের দরবারে, শান্তির বার্তা নিয়ে পৌঁছে দিতে গেছিলাম যে বিয়াই মশাই যুদ্ধ ভালো নয়, যুদ্ধ করো না, এ যুদ্ধ ভালো নয়। শান্তির বার্তা নিয়ে যখন গিয়েছে বলেছে 5খানা গ্রাম দাও। আচ্ছা তুমি এখানে কি? তুমি যে গেলে শান্তির বার্তা নিয়ে, তুমি কে এখানে? তুমিটা কি? আজকে এ যুদ্ধ লেগেছে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লেগেছে বিষয় বৈভবে মাটি নিয়ে, তাই তো? জমি জায়গা থাকলে বাড়ি দেখবে আমাদের জাগতিক জগতের মাঝখানে, সংসার জগতের মাঝখানে দেখবেন ভাই ভাই থাকলে কাকাবাবু ঠাই ঠাই হয়, হয় না? বিষয় নিয়ে, বৈভব নিয়ে, মাটি নিয়ে, জমি জায়গা নিয়ে হয়। আরে এই যুদ্ধ এটা গৃহযুদ্ধ, এই যুদ্ধ এটা ঘরালি যুদ্ধ, আজ হচ্ছে আবার কাল মিটেও যাবে। তাহলে তুমি এখানে শান্তির বার্তা পৌঁছে দেবার কে? আর তুমি যে বলছো শান্তির বার্তা নিয়ে এলাম, তখন যদি 5টা গ্রাম দিয়ে দিতে তাহলে এই যুদ্ধ হতো না। তার আগে তো মজাটা লাগিয়ে দিয়ে চলে এসেছো তুমি, তার আগে থেকেই তো মজাটা লাগিয়ে দিয়েছো। আর এখন ও যে বিনা যুদ্ধে নাহি দেবো ছুটাগ্রে মেদিনী, আমি বলেছিলাম কেন? যারা নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, এই পঞ্চপাণ্ডব যারা নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, যারা নিজের স্ত্রীকে আগলে রাখতে তাদের ক্ষমতা নাই, তারা জমি জায়গায় বিষয় সম্পত্তি নিয়ে তো উড়িয়ে দেবে, দেবে না? যারা পাশা খেলাতে নিজের স্ত্রীকে যারা বন্ধক রাখে, বলুন তো বাবা, যারা নিজের স্ত্রীকে পর্যন্ত বন্ধক রাখে, তাহলে তাদের কাছে জমি জায়গা বিষয় সম্পত্তি দিলে এ উড়াতে বেশিক্ষণ টাইম লাগবে না। তাই আমি বলেছিলাম কি, বিনা যুদ্ধে নাহি দেবো ছুটাগ্রে মেদিনী, তোমার বোঝার ভুল হয়েছে। যদি বলে এটা হলো না, তা বিয়াই মশাই তোমার বোঝার ভুল হয়েছে। আমি বলেছিলাম কি, বিনা যুদ্ধে নাহি দেব ছুটাগ্রে মেদিনী, সকলে কিছু দিয়ে দেব, কিন্তু ছুঁচের ডগে যেই মাটিটুকু ওঠে, এই মাটিটুকু আমি দেব না বিনা যুদ্ধে। এই মাটিটুকু নিতে গেলে যুদ্ধ চাই, যুদ্ধ ছাড়া এই ছুঁচের ডগে যে মাটিটা ওঠে সেটুকু আমি দেব না। কারণ শেষের দিনে এই ছুঁচের ডগে যে মাটিটুকু পাবো, এই মাটিটুকু নিয়ে আমি তিলক করব, কপালের মাঝখানে রেখে দেবো সেই তিলক। বিয়াই মশাই তোমার বোঝার ভুল হয়েছে, সকল কিছু দিয়ে দেবো, কিন্তু বিনা যুদ্ধে ছুঁচের ডগে মাটিটুকু আমি দেব না। যাক, বেশ বলেছে, ভালো বলেছে। জিজ্ঞাসা করেছিলাম কৃষ্ণধর, যে নারায়ণের সেনা, এক একটা সেনা হচ্ছে কৃষ্ণের সমকক্ষ, এক একটা সেনা হচ্ছে কৃষ্ণের সমপরিমাণ যোদ্ধা। কৃষ্ণের যদি সমপরিমাণ যোদ্ধা হয় এক একটা সেনা, তাহলে যেদিনকে গিয়েছিলাম কে কার দলে যাবে? তুমি বলেছিলে আমি যার মুখ আগে দর্শন করব তার দলে যাব। কৃষ্ণধর নিজের মুখে স্বীকার করে গেল আমার বিয়াই মশাই। কি বললেন? যে আমি একদিন কপট নিদ্রায় গিয়েছিলাম। কপট নিদ্রা মানে ছলনা করেছি। তাহলে এই যে ছলনা নিদ্রা মানে জেগে জেগে ঘুমানো, জেগে জেগে ঘুমানো। আচ্ছা মা, যে জেগে জেগে ঘুম দেয় তার কি কোনোদিন ঘুম ভাঙে? যে জেগে জেগে ঘুম দেয় তার কি কোনোদিনের জন্য ঘুম ভাঙবে? ভাঙবে না। তাহলে এটা কৃষ্ণধর নিজের মুখে স্বীকার করে গেলেন যে আমি কপট নিদ্রায় গিয়েছিলাম, মানে ছলনা করেছিলাম। কপট নিদ্রায়, ছলের আশ্রয় নিয়ে কপট নিদ্রায় গিয়েছিল, আর বলেছিল আমি যার দলে আগে যাব, যার মুখ আগে দর্শন করব তার দলে যাব। সেদিন অর্জুনের মুখ দর্শন করে অর্জুনের দলে তুমি গ্রহণ করলে, আর আমি দুর্যোধন সেদিন বসেছিলাম তোমার মাথার উপরে। তুমি আমাকে বললে বিয়াই মশাই তুমি চিন্তা করো না, তোমার দলে যখন আমি যাইনি
তার জন্য 7 অক্ষয়ণী নারায়ণী সেনা তোমাকে দিলাম। এই নারায়ণী সেনা থেকে সামান্য সেনা ভেবো না। এই নারায়ণী সেনাগুলো কেমন সেনা? এরা এক একটা সেনা হচ্ছে আমার যেমন ক্ষমতা আছে, আমার যা গুণ আছে, আমার মাঝখানে যা আছে, ওই সেনাগুলোর মাঝখানে তাই আছে। তাই সেই জন্য এই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলাম, বলো বেয়াই মশাই, এক একটা সেনা যদি তোমার সমপক্ষ হলো, তাহলে এই যুদ্ধে 7 অক্ষয়ণী সেনা তারা মারা গেল, তুমি মারা গেলে না কেন? তুমি এখনো বেঁচে আছো, তুমি মারা গেলে না কেন? আমাকে উদাহরণ দিচ্ছে, এই পাকিস্তান আর ভারতে যে যুদ্ধ লেগেছে, ভারত থেকে যদি পাকিস্তানকে কিছু যদি সৈন্য সামন্ত ধার দেওয়া যায়, তাহলে তারা কার হয়ে যুদ্ধ করবে? ভারত হয়ে লড়বে, তাই তো? তারা কি পাকিস্তানে হয়ে লড়বে? তা কৃষ্ণ ধন, তারা তো পাকিস্তানে হয়ে লড়বে না, কিন্তু ভারত হয়ে যখন লড়বে, কিন্তু ভারত থেকে যখন পাকিস্তানে পাঠানো হচ্ছে, পাকিস্তানে হয়েই তাকে লড়াটা কিন্তু উচিত, তাই না? ধর্ম যদি হয়, তাহলে ধর্ম রক্ষা করার নাম যদি কর্তব্য হয়, কর্তব্যের নাম যদি ধর্ম হয়, আর তাকে পালন করার যদি ধর্ম হয়ে থাকে, তাহলে তাকে যখন পাঠানো হবে বিপক্ষে, তখন কিন্তু সেখানে বিপক্ষ হয়ে যখন যুদ্ধ করবে, তখন আমার ছেলে কি আমার ভাই কি আমার মামা কি আমার ভাগনা, তখন কিন্তু কোনো কিছু দেখলে হবে না। হবে? তখন কি কোনো কিছু দেখলে হবে? তাহলে সেটা ন্যায় থাকবে? তুমি যখন গেলে অর্জুনের দলে আর 7 অক্ষয়ণী নারায়ণী সেনা দিলে দুর্যোধন আমাকে, এই বললে যে এক একটা সেনা তোমার সমান, তাহলে আজকে এসে তুমি অস্বীকার করছো, বলছো যে যেগুলো আমার থেকে সৃষ্টি হয়েছে, আমি যাদেরকে তৈরি করেছি সৃষ্টি করেছি, তারা আমার হয়ে যুদ্ধ করবে। তাহলে তাই যদি তোমার জানা ছিল, তাহলে বেয়াই মশাই এত চাতুরি এত চালাকি তোমার করার কারণটা কি? তুমি কৃষ্ণ হয়ে তোমার যদি এমন চাতুরি থাকে, তোমার যদি এমন কপটতা থাকে, তাহলে আর অন্যকে দোষ দেওয়ার কিছুই নাই। কারণ নিজে কৃষ্ণ হয়ে তুমি যখন নিজেই যখন স্বীকার করছো তুমি কপট নিদ্রায় আছো, ছলনাটা তুমি তাহলে করেছো। এই ছলনা আমার নয়, এই যুদ্ধ আমার জন্য নয়, এই যুদ্ধ লেগেছে আজ তোমার জন্য। এই যুদ্ধের কারণ হচ্ছে তুমি। যাক যাক যাক, বেশ বলেছি। আমি ছাড়ি বলবো না হলো না, কারণ আমি যদি বলি হলো না, আপনারা বলবেন হলো না। কার কতটুকু হলো কার কতটুকু হলো না সেটা আপনারা বিচার করবেন। আজকে আমাদের দুজনাকে দুদিকে দান করে দিয়েছেন, দুটি পক্ষের উকিল আমাকে দান করে দিয়েছেন। দুর্যোধনের পক্ষে উকিল, আমার বিপক্ষে যিনি আছেন তেনাকে দান করে দিয়েছেন কৃষ্ণধনের পক্ষে উকিল। আপনারা হলেন মহামান্য জন আদালত, আপনারা হলেন যার স্বরূপ বিচারক, আপনারা হলেন বিচারকের পদে বসে আছেন। আপনারা বিচার করবেন কার কতটুকু হলো আর কার কতটুকু হলো না। সে বিচারের রায় বাবার সামনে বছর, তাই না? যা তবে হলো কেমন? ধন্য আমার পাল্লাদার, যা দিয়েছেন সমাচার এ সবাই শুনেছেন সবাই। স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে, সেই স্বাদ কি আর তিলে মেলে? বেয়াই মশাই, এই পোস্তের স্বাদ আর তিলের স্বাদ কখনো এক হয় না, হয় মা? তাই স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে, সেই স্বাদ কি আর তিলে মেলে? এ ফেসে গেছে কথার জালে, যাহা বুঝতে পারা যায়। পাল্লাদারের যুক্তি মতো আপেল ফলকে বলে দিত, এ মাকাল ফলে কামড় দিতে চায়। বেয়াই মশাই, মাকাল ফলে কামড় দিলে বুঝবে তখন বমি এলে, এ ফল আর খেয়ে দরকার নাই। পাগলে কিনা বলে ছাগলে সব কথা খায়, খেয়েছে গানের মাথা আজে কবির সভায়। ভেড়া আজ ধরা হয়ে রেশের মাঠে রান দিতে চায়। নিয়ে ভাই ফুটো সারা চাই না শিশির ধরা, ফুটবল খেলবে খোরা বড় আশা গোল দিতে চায়। তোমার পাল্লাদারের অবস্থাটা হয়ে যাচ্ছে তাই। যাক আমি ছাড়ার ছন্দ ছাড়ি, পাঁচালির প্রবন্ধ ধরি, ধুলে একবার বাজাও জারি। উচ্চ স্বরে মায়েরা একবার দিন উলুর ধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি 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 বল, হরি বল।
ওরে তানা নানা তানা নানা বলে তানা নানা তানা নানা তানা নানা তানা না তানা নানা না। ওরে শিমলে ফুলে প্রেমে জমে কি বিয়াই মশাই বলে শিমলে ফুলে প্রেমে জমে কি প্রেমিকে গোলাপে ছাড়া খোঁজে না প্রেমিকে খোঁজে না। সে যে গোলাপ ছানা শিমলে ফুলে প্রেমে জমে না। যে প্রেমিকা হবে সে গোলাপ চেনে গোলাপ নিয়ে যায় তাই না মা? সে কখনো শিমুল ফুল নিয়ে প্রেম করতে যায় না। তাই বেয়াই মশাই এ ফুলের এত রং এত উজ্জ্বল রং এ রং দেখলে বোঝা যাবে না জানি কতই না মধু আছে। দেখে বোঝা যাবে কতই না মধু আছে দূর থেকে, কিন্তু মধু খাবার আশা করে গিয়ে যেই না ঠোকার মারবে দেখবেন রসও নাই কষও নাই মধু নাই আছে। এ মাল একেবারে তুলোই ভর্তি, চোখ মুখ একেবারে ভর্তি হয়ে যাবে তুলো, তাই না? তাই শিমুল ফুলে কখনো প্রেমে যাবে না। যে ফুলের সুবাস নেই, যে ফুলের গন্ধ নেই, সেই ফুলে কখনো এই দুর্যোধনের মতো ভোপরা অলি গলি গিয়ে সেই ফুলে বসে না। ও ভোলা না, তাই কি বললো গো? এই গন্ধবিহীন শিমুল ফুলে কখনো ভোমরা অলি বসে না। ওরে গন্ধবিহীন শিমুল ফুলে ভোমরা কভো জোটে না। लाल टुकटुके शिमल फुले भाईरे হয় না পূজা কোনো কালে। লাল টুকটুকে শিমল ফুলে হয় না পূজা কোনো কালে। লাল টুকটুকে শিমল ফুলে হয় না পূজা কোনো কালে। লাল টুকটুকে শিমল ফুলে হয় না পূজা কোনো কালে। মাঠে ঘাটে গেলেই মেলে, মাঠে ঘাটে গেলেই মেলে, বাজারে বিকায় না। Thank you.
জমি একবার গেলে ভাইরে কুকুর সময় অনেক মেলে জমি একবার গেলে জমি একবার গেলে ভাইরে কুকুর সময় অনেক মেলে সালে ভরে প্রায় করলে সালে ভরে প্রায় করলে সে রসে গুড় হবে হয় না তো হবে না ভাইরে কোনো কালে আর হবে না আমি বলতে বলতে চলতে আমায় বলে যা ভাইরে আমি একা শুনবো আমার শুনেছেন সবাই বলতে বলতে চলতে চলতে আমায় বলে গেল আমি একা শুনবো কেন শুনেছেন সকলে আমায় বলে বিয়ায় মশাই করি নিবেদন শোনো 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 কথা গো মনের মতন যে জলেতে আছো বসে গো দই পায়ন হলো দই পায়ন হদে আমি আজ বসে আছি গো ভালো দই পায়ন হদের তলায় জলের তলায় কেউ তো 1 মিনিট 2 মিনিট থাকে মিথ্যা কথা নয় তবে জলেতে আছো বসে আজকে দেখো ভালো ওরে কোন যোগের বলে তুমি গো বসে আছো বলো শুনে নেবে বিয়ায় মশাই আমার শুনে নেবে বিয়ায় মশাই আমি শুনলাম কথা বিয়ায় যে তুমি দই পায়ন হবে দই পায়ন আমি দুর্যোধন 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 যে দুর্জয় ধনের অধিকারী আমি সেই দুর্জয় ধনকে অধিকার করেছি তাই তো নাম দুর্যোধন দই পায়ন হাত কোথায় দই পায়ন হাতটা কোন জায়গা গো দুটি পায়ের যেটা হচ্ছে মধ্যস্থ সংযোগ জায়গাটাকে বলা হয় দই পায়ন দুটি পায়ের মধ্যস্থল জায়গা নিতাই গৌর হরি বল সে হচ্ছে দই পায়ন কোন যোগে কোন সাধনার বলে আমি রত আছি এই জলের তলায় আমি বসে আছি বলছে কেউ 1 মিনিট কেউ 2 মিনিট কেউ 3 মিনিট তার বেশি কেউ থাকতে পারবে না তুমি কোন বলে আমি কিসের বলে আছি ওই মূলাধার মূলাধার মূল আধার ওই মূল আধারে দই পায়ন হদে দুটি পায়ের মধ্যস্থলে জায়গাতে যে হদে আমি নিচে তলাতে আমি সাধন করছি ভজন করছি সেই মূলাধার কোথায় কোন শক্তিকে জাগ্রত করেছি যেটা হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি আহ্লাদিনী শক্তি এখানে আছে কি বাবাতে মায়েতে মুখে মুখ লাগিয়ে 3.5 পাকে পড়ে আছে তাই না 3.5 পাকে পড়ে আছে তাহলে আমি সেই জায়গাতে সাধন করছি কিসের দ্বারায় আমরা কতবার শ্বাস আর প্রশ্বাস ওমা আমরা কতবার প্রত্যেকদিন আমরা কতবার শ্বাস আর প্রশ্বাস গ্রহণ করি একবার ছেড়ে দিই কতবার আমরা 21,600 বার একবার আমরা গ্রহণ করি একবার ছেড়ে দিই একবার গ্রহণ করি একবার ছেড়ে দিই কিসের দ্বারা এটা কোন যোগ একে বলা হয় প্রাণায়াম যোগ এই প্রাণায়াম যোগটা কি প্রাণায়াম যোগ হলো রেচক পুরক আর কুম্ভক যোগ রেচক
আর পুরক আর কুম্ভক। পুরক কি? আমরা শ্বাস টেনে পরিপূরক করি, এটাকে বলা হয় পুরক। আর এচোখ আমরা ছেড়ে দিই, একবার ছেড়ে দেবও না তুলে নেবও না, ছেড়ে দেবও না তুলে নেবও না। যে জন্য দমে ধরে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে ওই মূলাধারে মূল আধারে গিয়ে যে জন্য সাধন করতে পারে কুম্ভক যোগ। আমি ছেড়েও দেব না তুলেও নেব না, এ শ্বাস আমি নেবও না, আমি তুলে নেবও না, আমি ছেড়ে দেবও না, তুলে নেবও না, ছেড়ে দেবও না। একেবারে দমে ধরে গম্ভীরে কুম্ভক যোগের দ্বারায় এই যোগকে আমি যোগাযোগ করে আজ আমি সাধন করছি কোথায় না ওই দ্বৈপায়ন হদে মূলাধারে। ওরে এই দুর্যোধনকে জানা অত সহজ নয়, এ ধন বড় মিঠা। আর এ ধন যদি জানতে যাবে তাহলে এই ছাঁচের জলকে মোয়ার কোচায় ওঠাও। ছাঁচের জলকে যে জন্য মোয়ার কোচায় মারতে পেরেছে নিতাই গৌর হরিবোল, সেজন্য চিনতে পেরেছে এই দুর্জয় ধনটা কেমন ধন। আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে প্রথমে পড়ে কোথায় না মর কোথায়, তাই তো মরে কোথায়? ছাঁচে। আর মহাজন বললেন ওরে এ ভজন বড় মিঠা, এ ভজন করবি যদি ওই ছাঁচের জলকে মর কোথায় ওঠা। প্রাণায়ামে যোগের দ্বারায় কুম্ভক যোগের দ্বারায় যে জন্য মূলাধার থেকে সহস্রার, সহস্রার থেকে মূলাধার, আবার মূলাধার থেকে সহস্রার যে জন্য ব্রহ্মকে উঠাতে পারে নিতাই গৌর হরিবোল, সে জানে এই কুম্ভক যোগটা কেমন যোগ। আমি কুম্ভক যোগের দ্বারায় আজকে আমি রত আছি, আজকে আমি রত আছি, ওরে আজকে আমি রত আছি, আজকে আমি রত আছি, আমি জানাই কথায় আজ আজকে আমি রত আছি। বলছে এ যোগ যদি তুমি শিখলে তোমার গুরুকে কৃষ্ণধর, তুমি জানো না আমার গুরুকে, তুমি জানো না আমার গুরুকে? তোমার দাদা, তোমার দাদা যার নাম হচ্ছে বলরাম, তোমার দাদা যার নাম হচ্ছে বলরাম, আগে সেজনে আমায় শিখাইয়ে দিল, সেজনে আমায় শিখাইয়ে দিল, আমি গুরুর কাছে আজ শিখেছি বলো, সেজনে আমায় শিখাইয়ে হরি 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 হরি। বলতে বলতে আর একে কথা আমাকে শোধায়, বলতে বলতে আমার কথা আমাকে বলতে বলতে আর একে কথা আমাকে শোধায়, বলতে বলতে আমার কথা আমাকে আরে আমি একা শুনবো কেন, শুনেছেন সবাই, আমি একা শুনবো কেন, শুনেছেন সবাই। আমায় বলে ও বিয়াই করি নিবেদন, করে চোরের ডিএম দেখা দেখো এক নয় এক, বলছে ডিএম দেখা, একটা সাধু ব্যক্তি ডিএম দেখা বলেনি বাবা, আর একটা চোর ব্যক্তি যে তার ডিএম দেখাটা এক হবে না। যে চোর তার মনে ভয় থাকে, দুজনাকার কিন্তু দেখাটা এক হবে না, ঠিক বলেছো? কারণ যদি চোরের কথাই বলো, আমি এমন কোনো কাজ করিনি যে আমি চুরি করেছি, তাই না? তুমি যদি চোরের সঙ্গে তুলনা করো বিয়ায়, চুরি যদি করতে হয় তোমার মনে নয় চুরি করেছে কে? চুরি যদি করতে হয় তুমি চুরি করেছো, চুরি আমি করতে যাইনি, করনি। আজকে কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে কথা বলা উচিত নয়, তবু চোরের কথা যখন বলছো, চুরি যদি করতে হয় চুরি তুমি করেছো। ওই গোপিনীতে বসন চুরি করেছো, সেইখান থেকে আরম্ভ করে গোপিনীতে মন চুরি করেছো, সেখান থেকে আরম্ভ করে দেখো তুমি কত চুরি করেছো, মনি চুরি করেছো, করনি। কিন্তু চোরে যদি হতে হয় তুমি চোর হলে আগে দুর্যোধনের মতো সাধু নাই দেখো খুলে। বিয়াই বসে বলতে বলতে আমার কাছে গায়, তাই তো বলি ও তো বিয়াই তোমার জানাই, বলতে বলতে বিয়াই দেখো আমার কাছে গায়, আমায় বলে দুর্যোধনে তোমার জানা, ওরে তোমার একটাই আছে বো
ভাইরে তোমার একটাই আছে বউ, বলে সবার জানা রয়। ওরে যার নামে ভানুমতি মিথ্যা কথা নয়, যার নাম ভানুমতি। ও দেখো কত ভালো ভালো ছেলের বিয়ে হচ্ছে না, খুব ভালো হতে হবে, তা না হলে বিয়ে হবে না। বিআই মশাই, ও বিআই মশাই, বলছে যার নাম হচ্ছে ভানুমতি, বলছে এই বউটা তোমার বিয়ে করাবো না কারো দেওয়াবো? আচ্ছা বলুন এ কেমন কথা? বউ সে বউ নাকি? বউ সে বউ। ওই যে ভানুমতিকে বলছো না কথাটা, আমার দেখো আছে বন্ধু করব নাম হয়, ওরে আপনাদের কাছে পরিচয় নিশ্চয়। আমার ঘটক দেখো ঘটে কালী ভাইরে সেজে করে যায়, আরে দেশে দেশে সেজনা গো পাত্র দেখে যায়। পাত্র দেখে সেজে পাত্রী দেখে, পাত্র পাত্রীর পরিচয় নাই পাছে, তাই তো আমার ঘটকিরি পর্যনা করিল, নামে যারে কন্যা আমার বন্ধু সেজে ভাল, সেজে ঘটকিরি করে দেখো আগে যোগাযোগ করে, তাই তো ভানুমতি দেখো আমার ঘরে হাইরে তোমার কাছে পরিচয়টা আমি দিয়ে যাই। আরে তাই বলে আমার বউ না তো কি অন্যের বউ হয়? তুমি বোঝো না বিয়াই, বোঝো না, বোঝো না বিয়াই, বোঝো না। বিয়াই বোঝো না, বিয়াই বোঝো না, বোঝো না বিয়াই, বোঝো না। ওরে যা বোঝো না তাই বলো, বোঝো না বিয়াই, বোঝো না, যা বোঝো না তাই বলো। বিয়াই মশাই ঘটকগিরি কইরে ওই কোন আমার বন্ধু ভানুমতিকে খুঁজে দিয়েছিল, তাই বলে বউটা আমার নয় থেকে অন্যের বউ নাকি? যদি আমার বউ যদি না হলো তাহলে আমার ঘরে কেন? আমার বউ যদি না হলো তাহলে আমার ঘরে এলো কেন? আমার মনে হয় এর মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? খারাপ না হলে কেমন বলে, নিজেই বলছে সেনা দিলাম তোমায়, সমপক্ষ আমার সমান যোদ্ধা আমার যা আছে এদেরও তাই আছে। এমন কথা বলার পরও আবার নিজে যখন বলছে কেন কপটতা চালে কি করে, মানে আমি শিখিয়ে দিচ্ছি তোদেরকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু ওর হয়ে যুদ্ধ করবি না, করবি আমার হয়ে। এ কেমন দেওয়া হলো? একে দেওয়া বলে না, তাহলে একে পুতুল বলা হয়। প্রাণটাকে নিয়ে যদি পুতুলের মতো দাঁড় করিয়ে দেয়, সেখানে ভুলি আবরায়, তাকে পুতুল ছাড়া অন্য কিছু বলা যাবে না। তবে যা বলিলে বেশ বলিলে তাতে ক্ষতি নয়। যুদ্ধ হলো ধর্মযুদ্ধ, সবার জানা হয়। আমার কুরুক্ষেত্র যুদ্ধ, ভাইরে কুরুক্ষেত্র যুদ্ধ দেখো সবার জানা রয়। আরে ধর্ম হবে অধর্ম হবে না নিশ্চয়। যে ছেলের নামে তুমি বলে গেলে ভালো, কেউ বলে বড় বড়ি জানেন তা সকল, আবার কেউ বলে জ্বলনে ধর, কেউ ক্ষেত্র পালক। যখন যুদ্ধ হবে বাবা জানেন মহাশয়, এ যুদ্ধ যখন আমার সূচনা হলো, আমার কৃষ্ণ ধনে বাবা কি কর্ম করিল, বলে কে কদিনে যুদ্ধ শেষ করবে ভাই? একে একে সকলে যখন পরিচয়টা দেয়, ছেলে গিয়ে তখনই আমার অমনি তখন গায়, যুদ্ধ আমি শেষ করিব মিথ্যা বলি নাই, এক নিমিষে যুদ্ধ আমি শেষ করতে পারি। ছেলের মাথা খানা তুমি কেটে দিলে মাইরি, তাই তো আমার ছেলের মাথা অমনি তখন গায়, ওগোই আমার কৃষ্ণ ধনে তোমাদের জানায়, কাটা মুন্ডু আমার কাঁদিতে লাগিল, ওগোই আমার কৃষ্ণ ধনে শোনো কথা ভালো, আজকে কাটাই আমার মুন্ডু কেটে দাও। যুদ্ধ দেখার ধর্ম আমার সাথ ছিল তাই, যুদ্ধ দেখার সাথ দেখো আমার দেখো রয়, কিন্তু কাটা মুন্ডু কাঁদছে আর বলেছে নিশ্চয়, যুদ্ধ দেখার ছিল সাথ বাসনা জাগিল, যুদ্ধ দেখার ছিল সাথ বাসনা জাগিল, যুদ্ধ দেখার বড় সাথ বাসনা জাগিল, যুদ্ধ দেখার বড় সাথ বাসনা জাগিল। ঘরে থেকে মুন্ডু তুমি আলাদা গো হলো, ঘরে থেকে মুন্ডু
তোমার আলাদা হলো। এবার কাটা মুন্ড কাঁদে আমার কৃষ্ণের কাছে গায়, বলে ও গো আমার জনার্দনে তোমারে জানায়। এই কথাটা বলে গেলেন কে? তোমার কৃষ্ণ ভর। আচ্ছা কৃষ্ণ নিজেই বলছে এ যুদ্ধ আমার আর ভালো লাগে না, এ যুদ্ধ কে কদিনে শেষ করতে পারবে বলো? যখন বড় ঘোষণা হয়েছে সেখানে ছোট ছেলে বালককে যখন কথাটা বলেছে, তুমি তো বলে দাওনি যেখানে ছোট ছেলে কথা বলতে পারবে না, এখানে একমাত্র বড় মানুষই কথা বলবে, ছোট বালকরা কথা বলতে পারবে না। ওই এমন তো নির্দেশ তুমি দাও না, তাহলে তুমি এটাই বলেছিলে কে কদিনে যুদ্ধ শেষ করবে। বিশ্ব বললেন আমি 10 দিনে, গুরুদেব আচার্য বললেন আমি 5 দিনে, তাই তো একে একে ঘোষণা হচ্ছে। অন্য বললাম 2 দিনে, শল্য বললাম আমি অর্ধ দিনে, দুর্যোধন বললাম আমি অর্ধ দিনে। এমতো সময়ে বালক কি বলছে আমি 1 নিমিষে শেষ করব। 1 নিমিষ কেমন? হে গোবিন্দ, চোখের পাতা পলকের মধ্যে যেমন বন্ধ হয়, পলকের মধ্যে যেমন খুলে দেয়, ওই 1 নিমিষ সময়টুকু আমার লাগবে। বলো তো কি এমন দোষ করলো সেই ছেলে? সুদর্শন চক্রকে ডাক দিলে অস্ত্র ধরবে না বলেছিলে, কিন্তু ডাক দিলে সুদর্শন চক্রকে। কোথায় আছে সুদর্শন চক্র? সে সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে আসছে, কৃষ্ণ আদেশ করলো ওই বালকে ধর থেকে মাথাটা আলাদা করে দাও। ধর থেকে মুন্ড আলাদা হলো, কাটা মুন্ড কাঁদছে আর কৃষ্ণকে বলছে কৃষ্ণ এই যুদ্ধ দেখার যে বড় স্বাদ ছিল, এই যুদ্ধ দেখারে আমার বড় স্বাদ ছিল। বলো বেশ। ওই ঈশান কোণে বাঁশের ডগে ওই মুন্ডটাকে ঝুলিয়ে দিল। বালক বলল শোনো জনার্দন, যদি ন্যায় যুদ্ধ হয়, যদি ন্যায় হয় আমার কাটা মুন্ডু সর্বদাই কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ গুণগান গাইবে, বদনে ভরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে গাইবে। কিন্তু যদি অন্যায় যুদ্ধ আমি বুঝতে পারি, সেদিন আমার এই কাটা মুন্ডু কৃষ্ণ নামে বন্ধ করে দিয়ে শুধু অঝরে আমার এই মুন্ডু শুধু কেঁদে যাবে, শুধু অঝরে কেঁদে যাবে। আমরা মহাভারতের মাঝখানে আমরা পাই কাটা মুন্ডু নদিনে আমার এসেছিল ভাই, দেখো গোবিন্দের নাম করেছে মিথ্যা বলি নাই, আমার নদিনে কাটা মুন্ডু কেঁদে দেখো গেল, আমার অধর্ম হলো দেখো কুরুক্ষেত্রে ভালো, আমার কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র ভাইরে সবার জানার, কিন্তু ওই অধর্ম হয়েছিল মিথ্যা কথা নয়, অধর্ম কথা। দ্রোণাচার্য ভাই গো আমার গুরুদেব হায়, যখন গিয়েছিল যুদ্ধ করতে তোমারে জানায়। দ্রোণাচার্য যখন যুদ্ধ করতে গেলেন আচার্য গুরু, এই অর্জুনের রথের সারথিকে গোবিন্দ, অর্জুনের রথের সারথি। অর্জুন বলছে গোবিন্দ আজ আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ, আজ আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ, এই যুদ্ধ আমি কেমন করে করব? যে জন আমার গুরুদেব, যিনি আমায় যুদ্ধ শিখিয়েছেন, তুমি যে বললে আমার থেকে সৃষ্টি হয়েছে নারায়ণের সেনা, তাহলে কৃষ্ণ থেকে যদি নারায়ণের সেনা তৈরি হলো, তাহলে তার দেহেতে বিলীন হলো, তাহলে তারা সকলে কৃষ্ণের কাছে পরাজিত হবে, তাই তো? তাহলে এখানে দেখা যায় পরশুরাম যিনি গুরুদেব, তিনি কিন্তু শিষ্যের কাছে পরাজিত হয়েছিলেন। দেখা যায় যার নাম দ্রোণাচার্য অর্জুন, সেখানে দ্রোণাচার্য অর্জুন, অর্জুনের কাছে দ্রোণাচার্য পরাজিত হয়েছে, শিষ্যের কাছে হার মেনেছে। কারণ যেদিন যুদ্ধ করতে গেল, এই যুদ্ধের দৈনন্দিন সমরে দুর্যোধনের যখন যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, এমতো সময়ে অর্জুন বলছে মাধব এই যুদ্ধে জয়লাভ করতে পারবো না, কি করে হবে? যে গুরুদেবই আমায় এই যুদ্ধ শিখিয়েছে, যার কাছ থেকে যুদ্ধ আমি শিখেছি, আজ আমি সেই গুরুদেবের সঙ্গে যুদ্ধ করে উঠতে পারবো না। এমতো সময়ে বাবা কৃষ্ণ তখন গায়, এই বাচ্চাটি আমার সন্তানের সময় আশীর্বাদ করি, যেন গোবিন্দের চরণে মতি হয়, ধর্মের দিকে মতি হয়, দেবার মতো কিছু নেই, এটুকু আমি কামনা করি।